গতকালকে আমাদের শেখ হাসিনা আর কি, যে সাবেক প্রধানমন্ত্রী ছিল, উনি কালকে যে ভাষণটা দিছে, ওনার ভাষণটা আমি সত্যি সব মনোযোগ দিয়ে শুনলাম। যতটুকু উনি ওখানে যতটা দেশপ্রেম না দেখাইছে, উনি দেখাইছে ততটা তার বাবার আবেগ, ভালোবাসা। শুধু ওনার বাবাকে নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে, ওনার মাকে নিয়ে, ওনার ভাইকে নিয়ে কথা, শুধু ওদেরকে মেরে ফেলছে, এই কথাগুলাই। জাতির কাছে কি এটা বারবার প্রেজেন্ট করতে হবে? জাতি তো এটা জানে যে ওনাকে মেরে ফেলা হয়েছে। আপনি এটা নিয়ে আবার আসছেন যে এই আবেগ দেখে বাঙালির মন জয় করে আপনি আবার রাজনীতিতে ফিরে আসবেন। এটা ভুল ধারণা আপনার, কারণ বাঙালি এখন আর আবেগে বিশ্বাস না, বাস্তবে বিশ্বাস। আপনার 16 বছর শাসন বাঙালি দেখছে, আপনি কি করছেন বাংলাদেশটাকে। তাই আমি বলতে চাই, আপনি আবেগ নিয়ে কথা বলে এখন আর কোনো ফায়দা হবে না, আপনার লাভ হবে না, ঠিক আছে? আপনি কালকে প্রতিটা ভিডিও, প্রতিটা ক্লিপে, প্রতিটা জায়গায় শুধু বঙ্গবন্ধুকে নিয়েই কথা বলছেন। এই যে এত মানুষ আপনি মারছেন, আপনি এত ছাত্রদেরকে মারছেন, জনতাকে মারছেন, আপনি কি একবারও তাদের প্রতি বেদনাময় হয়েছে? আপনি কি তাদের প্রতি একবারও বলছেন কিছু, দুঃখ প্রকাশ করছেন? আপনি তাদের কথা বাদ দিলাম, আপনার দলের যে এত লোক মারা গেল, অনেক লোকই, অনেক কর্মী আপনার জন্য মাইর খাইলো, দেশ ছাড়া হলো, তাদের জন্য কি আপনি দুঃখ প্রকাশ করছেন? শুধু প্রতিশোধ, আপনার বাবাকে মারছে, এই প্রতিশোধের আগুনে এই বাংলাদেশটাকে আপনি চারকার করে দিয়ে গেছে। আপনি যদি ভেবে থাকেন এটা 1971 সাল, মানুষে বোধাই বানিয়ে যা বুঝাইবেন মানুষ তাই বুঝে নেবে, এটা ভুল। আপনি রাজনীতি করছেন, ঠিক আছে, দেশের প্রেমিক হন আগে। শুধু মুক্তিযোদ্ধাদের দিয়ে, আপনার বাবার দোয়াই দিয়ে কত খেলা রাজনীতিতে, মানুষকে আবেগ নিয়ে খেলা করবেন। এখনকার প্রজন্ম ওইটা নিয়ে চায় না। এখনকার প্রজন্ম চায় যে কার ভিতরে কতটুকু মেধা আছে, সে কতটুকু বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারবে, কে কতটুকু দিতে পারবে, সেটা দেখে। আপনি যদি এখনও এই বঙ্গবন্ধুর আদর্শ বলেন, বঙ্গবন্ধু এটা করছে সেটা করছে, এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না, ঠিক আছে? আপনি জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল কালকে ভাষণে। আপনি যেই ভুল করছেন, এই ভুলের জন্য ক্ষমা চেয়ে আপনি আদালতের কাছে আত্মসমর্পণ করা উচিত ছিল। আর আপনি যে বাড়ি ঘর যেগুলো ভাঙছে, এটারও আমি বলবো না যে ভালো কিছু করছে। আমরা চাই না প্রতিশোধের আগুন। প্রতিশোধ মানে একটা ভয়ঙ্কর জিনিস। কারোর ভিতরে যদি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকে, সে জিনিসটা মানুষকে অনেক কষ্ট দেয়, অনেক যন্ত্রণা দেয়। আপনার ভিতরে শুধু প্রতিশোধের আগুন। তো এই প্রতিশোধের আগুন থেকে আপনি বের হয়ে আসতে হবে। আপনি জাতির কাছে ক্ষমা চেয়ে আপনি বিচার মুখোমুখি হন। জাতি যদি আপনাকে আবার চায়, তাহলে আসবেন দেশে, ক্ষমতা আবার যদি চায় আপনাকে, আপনি ভুল স্বীকার করে আদালতে হাজির হন। আপনাকে অন্য দেশে থাইকা, যেটা আমাদের সবচেয়ে শত্রু যদি মনে করি আমরা, সেটা আমরা মনে করি ইন্ডিয়াকে। কারণ ইন্ডিয়া আমাদের দেশটাকে এতটা করে রাখার কারণ হচ্ছে ইন্ডিয়া। আপনি সেই দেশে বৈশা সন্ত্রাসী কার্যকলাপ করবেন, আর এগুলো আমরা মেনে নিব কি করে ভাবলেন? তাই আপনি জাতির উদ্দেশ্যে আবার ভাষণ দিয়ে আপনি সবার কাছে ক্ষমা চেয়ে আপনি বাংলাদেশে আয়া আত্মসমর্পণ করেন, এটাই আপনার কাছে বেটার, যদি আপনার ভবিষ্যতে রাজনীতি করার ইচ্ছা থাকে। আর শুধু বাংলাদেশ নিয়ে খেলার আপনার প্রয়োজন নেই। আর আওয়ামী লীগের কর্মীদেরকে বলছি, ভাই আপনার এই ভাষণটা শুনে একটু আসবেন যে আপনি কার পিছনে ছুটতে আছেন। আওয়ামী লীগের কর্মীদেরকে বিশেষ করে এই কথাটাই বলছি, শেখ হাসিনার ভাষণগুলো শুনবেন, তারপর আপনাকে বলতে হবে যে না, উনি কি বলছে। আপনাদের জন্য একবারও দুঃখ প্রকাশ করেন, আর আপনারা তার কথা মতো আপনারা ভয়ঙ্কর রাজনীতিতে নেমে গেলেন। ভাই এইসব রাজনীতি ছেড়ে দেন, আপনারা মিলেমিশে একটা বাংলাদেশ গঠন করেন, এটি আপনাদের জন্য মঙ্গল হবে আমি মনে করি।